সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি একটি শুটকি ভুনার রেসিপি। ফার্স্টে শুটকিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আমি নতুন নতুন ব্লগ করছি, সো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো ফার্স্টে হচ্ছে রসুন আমি লাল করে নিলাম। রসুন ভাজা হলে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু ভুনা করবো সেহেতু পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে লাগবে, আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। এবার একসাথে পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে আর একটু লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিব, একদম ব্রাউন কালার করে। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব বেশ খানিকটা কাঁচামরিচ। আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপর ভেজে নিচ্ছি খুব ভালো করে। কাঁচামরিচ দেওয়ার পরও খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা একদম লালচে হয়ে যাওয়ার পর আমি এখানে টমেটো কুচি সেদ্ধ করে রাখা শুটকিটা তুলে রাখবো। এরপর পেঁয়াজ, মরিচ আর রসুনের যে মিশ্রণটা আছে সেটার মধ্যে আমি সেদ্ধ করে রাখা শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিব। এরপরে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা শুটকিটাকে অ্যাড করে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট ভেজে নিব। একদম লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হলে এরপরে মশলা, হলুদ, মরিচ এগুলোর গুঁড়া অ্যাড করতে হবে এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে দেবেন। আমি ফার্স্টে কিছুটা লবণ অ্যাড করেছি, তাই এখন আর লবণ অ্যাড করলাম না। এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। যত আপনি এটাকে কষাবেন এটার টেস্ট ততই বেড়ে যাবে। এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এরপর হালকা একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। একদম মাখা মাখা করে কষাতে হবে। আমি পরিমাণ মতন পানি দিয়েছি, আপনারা আন্দাজ করে পরিমাণ মতন পানি দিয়ে দিবেন। তারপরে খুব ভালো করে কষাবেন। এরপর কষানো হয়ে গেলে হালকা টমেটো কুচি অ্যাড করে দিব। তারপরে আমি বেশ কিছুটা লবণ দিয়ে দিব, কারণ আমি ফার্স্টে লবণ অল্প দিয়েছি। এবার ঢেকে দিব। তারপর কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে শুটকি ভুনা। আপনারা কীভাবে শুটকি ভুনা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।